হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 1:45। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা থেকে ব্লগ স্টার্ট করা আর হয়নি। সকালবেলা যে শুনু আন্টি 10টায় আসার কথা ছিল, এবার শুনু উঠেছে 10:45 নাগাদ, আমি উঠেছি 9টা নাগাদ। ওকে ডেকে ডেকে তুলতে পারছি না, তখন একটু তাড়াহুড়ো ছিল। তোমাদের দাদাকে আবার একটুখানি ভাত গরম করে দিলাম, কালকে রাত্রের ভাত ছিল সেটা গরম করলাম, একটু বেগুন ভেজে দিলাম, ওই দিয়ে খেয়ে গেছে। তারপর বাসি কাজ বলতে শুধু ঘরটা ঝাড় দিয়েছিলাম আর বিছানাটা গুছিয়েছিলাম, বাসন মাজা হয়নি, সে বাসনটা মাজলাম। তারপর আমি একটু চা বিস্কুট খেলাম, তারপরে বসেই ছিলাম। তারপর আমার একটা প্যান্ট আসলো, যেটা অর্ডার করেছিলাম, সেটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে। ভেবেছিলাম তারপরে ব্লগটা স্টার্ট করব। মানে আমি এই কদিন ধরে যেই জিনিসই অর্ডার দিচ্ছি না কেন, কোনো না কোনো প্রবলেম হচ্ছে। এই প্যান্ট যেটা অর্ডার দিয়েছিলাম সেটা একটুখানি বড় সাইজ অর্ডার দিয়েছিলাম, আমার যেটা লাগে তার থেকে একটু বড় দিয়েছি। বাই চান্স যদি ছোটো হয়ে যায় তাহলে অসুবিধা হতে পারে। এবার বড় দিয়েছি, এখন দেখছি বিশাল বড় চলে এসছে, কোমরটা অনেকটা বড়। তারপর বেল্ট দিয়ে পরে দেখলাম মোটামুটি পরা যাচ্ছে, কিন্তু ওটা লেন্থটা চওড়াটা না খুব ভালো এসছে, ওই জন্য আমি এক্সচেঞ্জ করতে চাইছিলাম না। তো ওটাই এতক্ষণ ট্রাই করে দেখছিলাম কীভাবে কি পরলে ঠিক হয়। তারপরে বেল্ট পাচ্ছিলাম না, খুঁজতে খুঁজতে দেখো বিছানাতে কি নামিয়ে নিয়েছি। আমার যত জামা কাপড় আছে সব নামিয়ে নিয়েছি। তো আজকে সেরকম চাপ নেই, তো ভাবছি আমার আলমারিটা আজকে একটু গোছাবো। আমার আলমারি, তোমাদের দাদার আলমারিটা পুরোটাগুলো সব পরিষ্কার করব, কারণ আজ করবো কাল করবো করে করা হচ্ছে না। এখন আজকে অত কাজ বাজ নেই, চাপ নেই, শুনুর আন্টি পড়িয়ে চলে গেছে। তো ভাবছি এখন এগুলো গোছাবো। তো রান্নাবান্না সেরকম বেশি কিছু করবো না, কারণ মাছ আলা এসেছিলো, ভালো মাছ আনিনি, ওই জন্য মাছও রাখিনি। কারণ আলু সেদ্ধ ভাত বসিয়েছি, ডাল সেদ্ধ বসিয়েছি, ভাবছি তার সাথে ডিমের অমলেট করবো, ব্যাস। এই দিয়ে দুপুরবেলাটা হয়ে যাবে, তারপর রাতেরটা রাতে দেখা যাবে। সিম্পল খাওয়া দাওয়া, রান্নারও অতটা ঝামেলা নেই। তো ওগুলো বের করে রেখেছি, এখনও গোছাইনি। ভাবছি ঘরটা মুছে স্নানটা করে ওকে পুজো দিয়ে দিই, পুজো দিয়ে ফ্রি থাকবো, তারপরে আমি এগুলো গোছাতে পারবো। ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হয়ে গেলেই গ্যাসটাকে অফ করে আমি স্নান করতে চলে যাবো। ততক্ষণ ঘরটা মুছে নেবো, পুজোটা দিয়ে তারপর রিল্যাক্সভাবে এগুলো সব গোছাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে বাইরে ভীষণ মেঘ করেছে, বিদ্যুৎ মানে মেঘ ডাকছে, তো যখন তখন বৃষ্টি নামতে পারে, ওই জন্য ভাবছি বৃষ্টিটা আসার আগে পুজোটা দিয়ে নিই, এই হচ্ছে ব্যাপার। তো এখন এগুলো সব আজকে গোছাবো, যেগুলো লাগবে না, তোমাদের দাদার আগের যেগুলো সোয়েটার বা জামা কাপড় রয়েছে যেগুলো লাগবে না সব খাটের বক্সে ঢুকিয়ে যাবো, সব মানে তুলবো, তুলে এগুলো সব পরিষ্কার করে ফেলবো। তো ওই জন্য এই ভাবনা চিন্তা নিয়ে যে কাজবাজ শুরু করেছি, তো ভাবলাম না ব্লগটা অবশেষে স্টার্ট করি। তো এখন এই 1:45-টার সময় ব্লগটা স্টার্ট করলাম, এই হচ্ছে ব্যাপার। এখন যাই ঘরটা মুছি, ততক্ষণ ভাতটা হয়ে যাবে, তারপরে স্নানটা করে নিই। পুজো দেওয়া হয়ে গেছে, কাজবাজ সব কমপ্লিট, ভাতটাও হয়ে গেছে, ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, ফোড়ন দিইনি এখনও। প্রসাদটা তুলবো, তুলে তারপরে ফোড়ন দেবো। তো ভাবলাম তোমাদের দাদার জামাকাপড়গুলো সেট করে নিই। এই যে সব নামিয়ে নিয়েছি, এই দুটো থাকে তোমাদের দাদার, থাকে উপরেরটা থাকে শার্ট আর নিচেরটা থাকে হচ্ছে শীতের সব জামা কাপড়। তো এগুলোই এখন সব গোছাবো। আর এই দেখো এই যে শার্টটা, এই যে এই শার্টটা, এটা এখন তোমাদের দাদার গায়ে হয় না, কিন্তু এটা পরে প্রথম আমাকে দেখতে গেছিলো, তো ওই জন্য এই শার্টটা না হলেও রেখে দিয়েছে, বলে যেটা রেখে দেবে। তো অনেক সময় ওর শার্ট যেগুলো না হয় ভাইকে দিয়ে দিই, ভাইয়েরও হয়। তো এখন তো আর ভাইয়ের হয় না, আগে হতো। তো মোটামুটি সব জামা কাপড় আগে দিয়েছিলাম, বাট এখন এটা দিতে দেয়নি, বলেছে এটা রেখে দেবে, যখন বয়স হবে দেখবো। হ্যাঁ কি তখন জামা কাপড়গুলো গোছাই, গুছিয়ে ডালটা ফোড়ন দিয়ে ওর আলু মাখাটা করে খেয়ে দিয়ে তারপরে ভাবছি আমার জামা কাপড়গুলো গোছাবো। খাটের অবস্থা দেখেছো, ওরমই হয়েছে, পুরো পুরো ভর্তি সব। তো দেখি যতটা পারি গুছিয়ে রাখবো, যতটা না পারি খেয়ে দিয়ে তারপর আবার করবো। 2টো মতো বাজে এখন, যতটা পারি গুছিয়ে নেবো ঝপাঝপ করে। বাইরে দেখো হচ্ছে মুষলধারে বৃষ্টি, পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে না সন্ধ্যাবেলা। আর এখানে এই যে ভাত নিয়েছি, স্ল্যাপে বসে খাচ্ছি, আমাদের কারেন্ট চলে গেছে। এই যে ডাল, আলু মাখা, ডিম অমলেট, শুনুকে ডাল দিয়ে মেখে দিয়েছি, অমলেট দিয়েছি, আলু মাখা দিয়েছি, আর ও ঠাম্মা এই যে সোয়াবিন দিয়েছে, এই দিয়ে খাচ্ছি বসে, স্ল্যাপে বসে খাচ্ছে আজকে, দুজনেই আজকে স্ল্যাপে বসে খাবো আর বাইরে বৃষ্টির মজা নেব। রান্নাবান্না সেরে আগে খেয়ে নিয়েছিলাম, কারণ ভীষণ খিদে পেয়েছিল। তো ভাবলাম খেয়ে দিয়ে উঠেই তারপরে জামা কাপড়গুলো গোছাবো, যেহেতু যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো হাতেই বেশ কিছুটা সময় ছিল। আর এত জামা কাপড় বের করেছি, সত্যি কথা বলতে জানো তো এটা কিন্তু একদম বাস্তব কথা, যে মেয়েদের এত জামা কাপড় থাকে, কিন্তু তারপরেও দেখবে কোনো অনুষ্ঠান বাড়ি যাক বা এই যে পুজো বলো, তখন মনে হয় কি আমার কিছুই নেই। এদিকে দেখো রাখার জায়গা নেই, আমার যেই দুটো থাকে আমি রাখি পুরো প্যাকড আপ।
আমি জামা বের করেছি তারপরও মনে পড়ছে এই কুর্তিটা তো আমার আছে, ওই জামাটা তো আমার আছে। কিন্তু তবুও না যখন ঘুরতে বেরোই মনে হয় যেন আমার কিছুই নেই। এটা আমি বলি না, প্রত্যেকটা মেয়ের যেন না এইটা মানে প্রবলেম, আমারও সেমই অবস্থা। তো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। আর ঘুরতে যাওয়ার জন্য তো কিছু শপিং করেছি, সেগুলো আলাদা করে রেখেছি, সেগুলো পুজোয় পরবো না, সেগুলো ঘুরতে যাওয়ার জন্যই আলাদাভাবে রাখা রয়েছে, সেগুলোই আলাদা করে আবার গুছিয়ে রাখছিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম না জায়গাটা গোছাবো, আমার তাকটাও খুব মেসি হয়েছিল, বাট করবো করা হচ্ছিল না। তো আজকে যেহেতু হুজুক উঠেছে তো ভাবলাম করেই ফেলি। আর এই যে প্যান্টটা দেখছো আমার হাতে, এই প্যান্টটা এসেছে আজকে। এই প্যান্টটাই আমি অনলাইনে অর্ডার করেছিলাম, বাট কোমরটা একটু বড় এসছে, তো বেল্ট দিয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর একটু মনটা শান্তি হয়েছে, অন্তত পরতে পারবো, যে এটাও এক্সচেঞ্জ করতে হবে না, এটাই মনের শান্তি। এখন বাজে 8:15, এই মাত্র ভিডিও পোস্ট করে নিচে আসলাম, ভিডিও এডিট করলাম, তারপর গেলাম পোস্ট করতে, ঘুরে টোরে সব কাজবাজ সেরে এখন বসেছে এই যে চানাচুর মুড়ি নিয়ে। শুনু সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সন্ধ্যাবেলায় শুনেছে তাড়াতাড়ি পড়তে বসে গেছে, ও 6টা নাগাদ পড়তে বসে গেছে। আজকে দুপুরে ঘুমাইনি আমিও, তো কোথাও যাওয়ার ছিল না, শুনু ওই জন্য তাড়াতাড়ি বসে গেছে পড়তে। তো ওর প্রায় অঙ্ক হয়ে গেছে, একটা শুধু প্রশ্নের অঙ্ক বাকি, ওটা করলেই ওর হয়ে যায় পড়া। আর আমারও কাজবাজ সেরম নেই কিছু, তো ওর পড়া হয়ে গেলে ঘরটা একটু ঝাড় দেবো, তারপর একটু ভাত বসাবো। খিদে পেয়েছে খুব, কী খাবো ওই জন্য ভাবছি একটু মুড়ি চানাচুরি খাই, অল্প করে নিলাম, তারপর একটু ভাত বসাবো। রাত্রে আর কিছু করার নেই, শুধু একটুখানি ডিম অমলেট করবো, আর ডাল আছে, আলু মাখা আছে, আর চিপস আছে, চিপস দিয়ে খেয়ে নেবো। বল এই দ্বিতীয় অঙ্কটা পাচ্ছি না, তো করিয়ে দেবো। অল্প ফাঁকা 32টি পেয়ারা সমান 8টি ভাগে ভাগ করা হলো, প্রতি ভাগে কটি করে পেয়ারা থাকবে? বলছি। সন্ধ্যাবেলা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা কমে গেছে, কিন্তু এই যে মেঘলা মেঘলা ওয়েদার, কেমন একটা ভেজা ভেজা ভাব, ভালো লাগছে না। পুজোর সময় যদি এরকম ওয়েদার থাকে বলো কেমন বিচ্ছিরি লাগে, একটুও ভালো লাগছে না। ওয়েদার আপডেট দেখলাম টানা 10 তারিখ অবধি বৃষ্টি, ভগবান জানে কি হবে। পুরো একদম অষ্টমী নবমী অবধি বৃষ্টি দেখাচ্ছে, বিশেষ করে ষষ্ঠী আর সপ্তমীতে দেখাচ্ছে 80% বৃষ্টি হবে, মানে অনেকটা পরিমাণেই বৃষ্টিটা হবে। সেই দিনই মানুষ বেশি ঘুরতে যায়। জানি না, আগের বছর তো তাও 3-4 দিন ঘুরতে বেরিয়েছিলাম, এবার কয়দিন যাবো জানি না, একদিনও হবে কিনা সন্দেহ। ঘুরতে না গেলেও দেখবে চাইপেশে একটু গান বাজনা বাজে, ওয়েদারটা ভালো থাকে, বেশ ভালো লাগে। কিন্তু ওই ওয়েদারটা যদি এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে ভালো লাগে না। কি আর করবো, দেখি কি হয়, কেমনভাবে কাটে এবছরের পুজোটা। এখন খাই মুড়িটা, এবার ভাত টাত করি।